হসপিটালে আদৃত শুভলক্ষ্মীকে তার মায়ের সঙ্গে দেখা করতে বাধা দিলে শুভলক্ষ্মী নার্সের ছদ্মবেশ নিয়ে আদৃতের মায়ের সঙ্গে দেখা করে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। শুভলক্ষ্মী কেশবকে আদৃতের বাবার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে আসতে লাগলে আদৃতে বাবা শুভলক্ষ্মীকে থামিয়ে বলে ওঠে, শুভ, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ তুই আমাদের ক্ষমা করে দিয়ে বাড়িতে ফিরে আয়। আমি আমার ছোট নাতনিকে এখনও কোলেই নিতে পারিনি, প্লিজ শুভ তুই ফিরে আয়। তখন শুভলক্ষ্মী কিছু বলতে যাবে, ঠিক সেই সময় আদৃতের বাবার ফোন আসে। আদৃতের বাবা ফোনটা রিসিভ করে চমকে উঠলে সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মীও ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় আদৃতের বাবা শুভলক্ষ্মীকে বলে ওঠে, সামন্তী খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তখন শুভলক্ষ্মীও সঙ্গে সঙ্গে বলে ওঠে, বাবা আমিও যাব আপনার সঙ্গে। এরপর শুভলক্ষ্মী আর আদৃতের বাবা দুজনে মিলে হসপিটালে যায়। আর সেখানে শুভলক্ষ্মীকে দেখে আদৃত রেগে অভিমান থেকে তার কোল থেকে কেশবকে নিয়ে বলে ওঠে, এখানে কাউকে থাকতে হবে না। শুভলক্ষ্মী সঙ্গে সঙ্গে আদৃতের মায়ের সঙ্গে দেখা করার জেদ করলে আদৃত বলে ওঠে, আমার মায়ের সঙ্গে কাউকে দেখা করতে আমি দেব না, এখান থেকে চলে যাও। এ কথা শুনে শুভলক্ষ্মী খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে, আদি, এটা শুধু তোমার নয়, একা মার নয়, এটা আমারও মা, আমি যেভাবেই হোক আমার মায়ের সঙ্গে দেখা করব। এই কথাগুলো ভেবে কষ্ট পেয়ে সেখান থেকে যেতে লাগলে শুভলক্ষ্মীর চোখ পড়ে নার্সের দিকে। নার্সকে দেখামাত্রই তার মাথায় আইডিয়া আসে। এরপর শুভলক্ষ্মী নার্সের ছদ্মবেশ নিয়ে আদৃত সহ রায়বাড়ির সকলের সামনে দিয়েই আদৃতের মায়ের কেবিনে ঢুকে পড়ে। আদৃতের মায়ের মুখে অক্সিজেন মাস্ক দেখে শুভলক্ষ্মী খুব কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গিয়ে বলে ওঠে, মা আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। শুভলক্ষ্মীর ছোঁয়া পেয়ে আদৃতের মাও তার অক্সিজেন মাস্ক সরিয়ে উঠে বসে। আর শুভলক্ষ্মীর মাথায় হাত দিয়ে বলে ওঠে, মা তুই প্লিজ ফিরে আয়, আমি জানি তোর সঙ্গে অন্যায় হয়েছে, আদি যা করেছে সবটা ভুল, আদির কথায় তুই কিছু মনে না করে প্লিজ ফিরে আয়, কেশবের জন্য অন্ততপক্ষে ফিরে আয়। এই কথা শুনে শুভলক্ষ্মী অঝরেই কান্না করে থাকে আর বলে ওঠে, মা আমি এখনই বাড়িতে ফিরব না, আমি আমার আত্মসম্মান বোধ নিয়ে তারপরে ফিরব। আগে আমি প্রমাণ করব এই কাজটা আমি করিনি, এরপর আমি নিজের পায়ে দাঁড়াবো, এখন আমি আর ওই বাড়িতে ফিরব না। এ কথা শুনে আদৃতের মাও খুব কষ্ট পায় আর এই কথাগুলো বলার সময় আদৃত সেই কেবিনে ঢুকে পড়ে। আদৃত শুভলক্ষ্মীকে নার্সের ছদ্মবেশে দেখে তার সামনে গিয়ে রেগে দাঁড়িয়ে বলে ওঠে, আমার পরিবারের সঙ্গে যখন সম্পর্কই রাখতে চাও না, তাহলে আমার মায়ের কাছে কেন এসেছ? আমার মায়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এই কথা শুনে শুভলক্ষ্মীও কষ্ট পেয়ে আদৃতের উপর অভিমান থেকে বেরিয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিক।